নতুন একটা ভিডিও নিয়ে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, যা বাংলাদেশের রাজধানী ঢাকা শের-ই-বাংলা নগরে অবস্থিত, সরকারি মালিকানাধীন তৃতীয় পর্যায়ের হাসপাতাল। দেশব্যাপী চিকিৎসা জ্ঞান ছড়িয়ে দেওয়া ও দক্ষ ডাক্তার গড়ে তোলার জন্য 1963 সালে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর আসন সংখ্যা 1350টি এবং এতে 1000-এর অধিক শিক্ষার্থী, 2010 জন কর্মচারী এখানে এসে ডাক্তার দেখায় এবং বিভিন্ন ধরনের সেবা পেয়ে থাকে, যা বাংলাদেশের আরও অন্যান্য সরকারি হাসপাতাল থেকে এখানকার চিকিৎসা অনেক ভালো এবং সেজন্য গ্রাম অঞ্চলের সব এলাকার মানুষ এখানে ডাক্তার দেখাতে সবাই চলে আসে। এখানে প্রতিদিন সকাল 7টা থেকে 8টার ভিতরে ডাক্তার আউটডোরে চলে আসে এবং 10 টাকার টিকিট কেটে সবাই এখানে যে কোনো রোগের জন্য ডাক্তার দেখাতে পারে এবং তাদের সার্ভিস মোটামুটি অনেক ভালো। সরকারি হাসপাতাল এমনিতেই আমাদের দেশে একটু চিকিৎসা সেবা একটু কঠিন, তারপরে যদি সময় নিয়ে এখানে ডাক্তার দেখানো হয় সেক্ষেত্রে এখানে দরিদ্র কিছু লোক এবং বিনা পয়সা চিকিৎসা দিয়ে থাকে, ভালো ভালো চিকিৎসা হয়ে থাকে এখানে এবং গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে লোক চিকিৎসা নেওয়ার জন্য আসে অনেক দূর দূরান্ত থেকে। এবং গ্রাম অঞ্চলে যেই সরকারি হাসপাতালে যে চিকিৎসাগুলো না পাওয়া যায়, এখানে তার চেয়ে ভালো ভালো চিকিৎসা পাওয়া যায় এবং প্রত্যেকটা ল্যাব এবং প্যাথোলজি বিভাগগুলো ভালো সক্রিয়ভাবে কাজ করে এবং এখানকার কর্মচারী সবাই আন্তরিকভাবে কাজ করে। তবে এখানে আমাদের দেশে আসলে দালালের দৌরাত্মের জন্য কিছু কিছু সেবা মানুষের বিঘ্ন ঘটায়, যা সাধারণ মানুষের খুব কষ্টদায়ক হয়ে যায়। একটা সময় মানুষ এখানে চিকিৎসা করানোর জন্য হাল ছেড়ে দেয়, তখন মানুষ প্রাইভেট হসপিটালে এবং ভালো চিকিৎসার জন্য দূর দূরান্তে চলে যায়। আসলে এখানে যে কর্মচারী আছে তাদের একটুখানি আন্তরিকতা এবং ভালোবাসা থেকে মানুষের চিকিৎসাগুলো ভালোভাবে পাওয়া যায়। আর এখানে আসলে ডাক্তারের ওনারা যেই কর্মচারী আছে তারাও সকাল থেকে অনেক ধরনের লোকের হ্যাসেল এবং বিভিন্ন ধরনের লোকের সাথে কমিউনিকেশন করতে গেছে, তাদেরও অনেক সময় কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে স্বাধীনতার পূর্ববর্তী বছর আগে থেকে এখানে ভালো ভালো চিকিৎসা হয়ে থাকে এবং এখান থেকে অনেক ভালো ভালো ডাক্তার এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে আপনি এখানে 10 টাকার ভিতরে MBBS ডাক্তার দেখাতে পারবেন। এই জন্য মানুষ অনেক দূর থেকে এখানে ডাক্তার দেখাতে চলে আসে। আসলে এখানকার পরিবেশ নিয়ে একটু কথা বলবো আমি আজকে, না বললেই নাই। দেখুন এখানে কী অবস্থা। এখানে সাধারণ মানুষ যারা ডাক্তার দেখাতে আসে তারা যদি একটু সচেতন হয় সেক্ষেত্রে তখন আর এখানে পরিবেশটা এরকম হয় না। এখানকার যে আমরা গ্রাম অঞ্চল থেকে যারা আসে এখানে পান খায় এবং বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলে জায়গাটা একেবারে নষ্ট করে ফেলে, কিন্তু এগুলো আসলে কর্তৃপক্ষের নজরে আসে, কিন্তু তারাও অনেক কষ্ট করে এগুলা পরিষ্কার করার জন্য। বিভিন্ন পরিচ্ছন্ন কর্মী আছে, তারা এগুলা সাধারণত হ্যান্ডেল করে এবং এখানে অনেক সময় আপনার রুগীর এরকম অনেক চাপ থাকে, সেই জন্য সাধারণত ফ্লোরে অনেক রুগী চিকিৎসা নিয়ে থাকে এবং বেড সংখ্যার জন্য কিছু কিছু সময় খুবই ক্রাইসিস থাকে, যা আমাদের দেশের সাধারণ মানুষ অনুযায়ী এখানকার সরকারি হাসপাতালগুলো যেরকমভাবে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট আছে এবং সাধারণ মানুষ অনুযায়ী এটা খুবই নগণ্য। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এরকম অনেক হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল, যা বাংলাদেশের চিকিৎসার জন্য অনেকটা ভালো এবং খুবই কম এবং স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে থাকে এই সাধারণত হাসপাতালগুলো। বন্ধুরা, আমি আপনাদের মাঝে নতুন এবং আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয় সেক্ষেত্রে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমাদের দেশে যে অপারেশন থিয়েটারগুলো আছে, তবে এখানকার থিয়েটারটা একটু ডিফারেন্স এবং এটা অনেক ব্যয়বহুল এবং সেটা সম্পূর্ণ সরকার বহন করে থাকে, সম্পূর্ণ সরকারি খরচে, এই সরকারি মালিকানাধীন। আসলে এখানে সাধারণ মানুষ চিকিৎসা করে শুধু একটু কম পয়সার জন্য এবং যাতে